বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমরা আজকে আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়ের HTML এ ফরম্যাটিং ট্যাগের ব্যবহার নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই এই ক্লাসটাকে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের এই বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবে। তো তোমরা সবাই খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব। সবাইকে স্বাগতম জানিয়ে আমি আমার ক্লাস শুরু করলাম। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মামুনুরুল্লাহ, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সম্পাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি শ্রেণী হলে একাদশ ও দ্বাদশ শ্রেণী। বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। পাঠ শিরোনাম চতুর্থ অধ্যায় HTML এর ফরম্যাটিং ট্যাগ ও ওয়েব পেজ তৈরি। সময় 20 মিনিট। তো তোমরা নিচের HTML কোড ও ফলাফলগুলো লক্ষ্য করো। এখানে কিছু HTML কোড দেওয়া আছে। এখানে এই কোডের আলোকে কিছু রেজাল্ট বা ফলাফল দেওয়া আছে। প্রডিউস HTML ট্যাগ দেখো, এখানে বি অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে বোল্ড, মাঝখানে এটা ক্লোজিং ট্যাগ। এটাকে যখন আমরা যে কোনো একটা ওয়েব ব্রাউজারে রান করব, তখন এই লেখাটা বোল্ড অর্থাৎ একটু মোটা আকারে ধারণ করবে। রেজাল্টটা একটু নর্মাল লেখা থেকে আরও হাইলাইট আকারে অর্থাৎ মোটা আকারে ধারণ করবে। এরপর ইটালিক আই, এটা একটা আই ট্যাগ, ইটালিক ট্যাগ। মাঝখানে দুইটা ট্যাগের মাঝখানে লেখা আছে ইটালিক। এই লেখাটাকে ইটালিক মানে হচ্ছে একটু হেলানো হয়ে যাবে। এরপরে দেখো ইউ আন্ডারলাইন ট্যাগ। আন্ডারলাইন দেওয়ার জন্য যে ট্যাগ ব্যবহার করি আমরা, দুইটা ট্যাগের মাঝখানে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে দেওয়া আছে আন্ডারলাইন। এই ট্যাগটা ব্যবহার করলে আন্ডারলাইন দেওয়া হবে। যে মাঝখানে যে লেখাটুকু আছে এটার নিচে আন্ডারলাইন দেওয়া হবে। আরেকটা হলো কালার। কালার ইকুয়াল টু গ্রিন। ফন্ট কালার ইকুয়াল টু গ্রিন। এটা অ্যাট্রিবিউট। কালার একটা অ্যাট্রিবিউট নেম। অ্যাট্রিবিউটের পরে নাম দিতে হয়, এরপরে গ্রিন। এক্সাম্পল ফ্রন্ট ট্যাগ শেষ, অর্থাৎ ফ্রন্ট ট্যাগের ভিতরে আমরা একটা লেখা লিখলাম এক্সাম্পল। এটার কালার হবে গ্রিন। গ্রিন মানে সবুজ। এই লেখাটা দেখো সবুজ হয়ে গেছে। ইউএল অর্ডার আনঅর্ডার লিস্ট। ইউ দ্বারা আনঅর্ডার, এল দ্বারা লিস্ট। আনঅর্ডার লিস্ট, এলআই লিস্ট। এখানে লেখা আছে 1 লিস্ট ক্লোজ, আবার লিস্ট দিয়া ট্রু, লিস্ট ক্লোজ, ইউএল 1 2। এইটাকে যখন আমরা কোনো ব্রাউজারে রান করবো তাহলে আমরা এইভাবে দেখব। আরেকটা দেখো এখানে এইচআর হরিজন্টাল লাইন, এরকম একটা লাইন সৃষ্টি হবে এই ট্যাগটা দিয়া। তাহলে আমরা দেখলাম এখানে কিছু HTML কোড দিয়া কীভাবে টেক্সটটাকে পরিবর্তন ফরম্যাট করা হয়, আকার আকৃতি পরিবর্তন করা হয়, সেটা দেখলাম। আর একটু খেয়াল করো, দেখো এখানে অনেকগুলো লেখা আছে। তাহলে আমরা একটা ছবির প্রতিপৃষ্ঠার আকৃতি কি একই রকম? না, একই রকম না। একটা একরকম আকৃতির লেখার আকৃতি কি একই রকম? তাও না। এখানে লেখাটা একরকম, ওইখানে লেখাটা একরকম, এরকম। তাহলে এই লেখাটার প্রতিটা পেজও একরকম না, প্রতিটা লেখার আকৃতিও একরকম না। তাহলে এখানে বিভিন্ন আকৃতির লেখা আছে। এইগুলোকে করা হয় HTML ফরম্যাটিং দ্বারা। ফরম্যাটিং ট্যাগ দ্বারা আমরা এই পরিবর্তনগুলো করেছি। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে HTML এর ফরম্যাটিং ট্যাগ ও ওয়েব পেজ তৈরি। তাহলে চলো আমরা দেখি আমরা আজকে শিক্ষণফলে কী রাখছি। শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা ফরম্যাটিং ট্যাগ কী তা বলতে পারবে। ফরম্যাটিং কী তা বলতে পারবে। একটা হলো ফরম্যাটিং কী, এরপরে ফরম্যাটিং ট্যাগ কী তা বলতে পারবে। দেখো এখানে একটু পার্থক্য আছে, যে একটা হলো ফরম্যাটিং কী তা বলতে পারবে, আর একটা হলো ফরম্যাটিং ট্যাগ কী তা বলতে পারবে। 3 নম্বরে দেখো শিক্ষণফল 3 নম্বরে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, HTML এ ব্যবহৃত ফরম্যাটিং ট্যাগের কাজ ব্যাখ্যা করতে পারবে। তাইলে আমরা এই পাঠ শেষে
যে দক্ষতা অর্জন করব সেটা হচ্ছে ফরম্যাটিং ট্যাগ কি তা বলতে পারবে, ফরম্যাটিং ট্যাগ কি তা বলতে পারবে, ফরম্যাটিং ট্যাগ কি তা বলতে পারবে, HTML এ ব্যবহৃত ফরম্যাট ট্যাগের কাজ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথমে আমরা ফরম্যাটিং কি একটু আলোচনা করে নেই। কোনো কিছু তৈরি করার পর তাকে বিভিন্নভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করাকে ফরম্যাটিং বলা হয়। আমরা কোনো একটা লেখা লিখলে এটাকে আকারে বড় ছোট করি, বিভিন্ন রঙে রঙিন করি, বিভিন্ন আঁকা বাঁকা করে লিখি, এটাই হলো ফরম্যাটিং। ফরম্যাটিং হলো টেক্সটকে সঠিক আকৃতি প্রদান করে সুন্দরভাবে উপস্থাপন করে ওয়েব পেজে ফুটিয়ে তোলার একটা পদ্ধতি। এরপরে দেখো ফরম্যাটিং ট্যাগ কি। যে ট্যাগের সাহায্যে এই কাজগুলো করা হয় সেটা হলো ফরম্যাটিং ট্যাগ। ফরম্যাটিংয়ের কাজে যে সকল ট্যাগ ব্যবহার করা হয় তাকে ফরম্যাটিং ট্যাগ বলে। আর একটু খেয়াল করো, দেখো HTML এ ফরম্যাটিংয়ের কাজে যে সমস্ত ট্যাগ ব্যবহার করা হয় তাকে ফরম্যাটিং বলে। টেক্সট ফরম্যাট বলতে সাধারণত অক্ষর ফরম্যাট ও প্যারাগ্রাফ ফরম্যাটকে বোঝায়। টেক্সট মানে কতগুলো লেখা, এই লেখাকে টেক্সট বলা হয়। এই টেক্সট ফরম্যাট বলতে সাধারণত অক্ষর ফরম্যাট ও প্যারাগ্রাফ ফরম্যাটকে বোঝায়। অক্ষর মানে লেটার। অক্ষর ফরম্যাটের মধ্যে থাকে সাধারণত অক্ষর কেমন হবে, ছোট না বড়, অক্ষর বাঁকা না মোটা, অক্ষরের নিচে আন্ডারলাইন হবে কিনা এবং অক্ষরের কালার কেমন হবে ইত্যাদি বোঝায় অক্ষর ফরম্যাট। তাহলে আবার বলি, দেখো অক্ষর ফরম্যাটের মধ্যে থাকে সাধারণত অক্ষর কেমন হবে, ছোট না বড়, অক্ষর বাঁকা না মোটা, অক্ষরের নিচে আন্ডারলাইন হবে কিনা এবং অক্ষরের কালার কেমন হবে ইত্যাদি। প্যারাগ্রাফ ফরম্যাটে দেখো, প্যারাগ্রাফ ফরম্যাটের মধ্যে থাকছে প্যারাগ্রাফের প্রথম অক্ষর কেমন হবে, অন্যদের তুলনায় বড় না সমান, লাইন কোথা থেকে শুরু হবে এবং লাইনের বিন্যাস কেমন হবে ইত্যাদি। এটা হলো প্যারাগ্রাফ ফরম্যাট। একটা হলো অক্ষর ফরম্যাট, আরেকটা হলো প্যারাগ্রাফ ফরম্যাট। এই যে টেক্সট ফরম্যাট বলতে সাধারণত অক্ষর ফরম্যাট ও প্যারাগ্রাফ ফরম্যাটকে বোঝায়। তাহলে অক্ষর ফরম্যাট সাধারণত অক্ষর কেমন হবে, ছোট না বড়, বাঁকা না মোটা, আন্ডারলাইন হবে কিনা, কালার হবে কিনা, এগুলো হলো অক্ষর ফরম্যাট। প্যারাগ্রাফ ফরম্যাট বলতে প্যারাগ্রাফের প্রথম অক্ষর কেমন হবে, অন্যদের তুলনায় বড় না সমান, লাইন কোথা থেকে শুরু হবে, লাইনের বিন্যাস কেমন হবে ইত্যাদি। ওয়েব পেজ লেখাটির তুলনায় ওয়েবসাইট লেখাটি কেমন হবে, ওয়েব পেজ লেখাটির তুলনায় ওয়েবসাইট লেখাটি কেমন হবে। দেখো এটা ওয়েব পেজটা একটু মোটা, ওয়েবসাইটটা একটু হালকা চিকন, তো তুলনায় একটু ছোট, এটা ছোট অবশ্যই। তাহলে আর কোনো লেখা ছোট করার জন্য ব্যবহৃত হয় স্মল ট্যাগ। তোমরা জানো ট্যাগ দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাঝখানে একটা কিওয়ার্ড দেওয়া থাকে, এই পুরোটাকে বলা হবে ট্যাগ। HTML ট্যাগ মানেই হচ্ছে এখানে নির্দেশ, অর্থাৎ কমান্ড হিসেবে ট্যাগটা ব্যবহার করা হয়। কোনো কিছু আনতে হলে ওয়েব পেজে সেটাকে অবশ্যই ট্যাগ দিয়ে আনতে হবে, ট্যাগ ছাড়া কোনো কিছু আনা যায় না। আর এই ট্যাগ দিয়ে যা নিয়ে আসবে এটাকে বিভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত করার জন্য ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করা হয়। এরপরে আবার তোমার অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। তাহলে ওয়েব পেজ লেখাটির তুলনায় ওয়েবসাইট লেখাটি কেমন, এটা ছিল ছোট আর এটা কি এরকম হবে, দেখো তুলনায় একটু বড়, এটা একটু তুলনা হবে। তাহলে আর কোনো লেখাকে বড় করার জন্য ব্যবহার করা হয় বিগ ট্যাগ। কোনো লেখাকে ছোট করার জন্য ব্যবহৃত স্মল ট্যাগ, আর কোনো লেখাকে বড় করে তোলার জন্য লেখা হয় বিগ ট্যাগ। ওয়েব পেজ লেখাটির তুলনায় ওয়েবসাইট লেখাটি কেমন, মোটা, এটা একটু মোটা দেখা যায়, যদি একটু কম দেখা যায়, এটা একটু মোটা। তাহলে আর কোনো লেখাকে মোটা করার জন্য ব্যবহৃত হয় বোল্ড ট্যাগ। এই বোল্ড দ্বারা বোল্ড ট্যাগকে বোঝানো হয়, এবং স্ট্রং ট্যাগও ব্যবহার করতে পারো তোমরা। তারপর ওয়েব পেজটি লেখাটি কেমন, লেখাটি আন্ডারলাইন করা। তাহলে কোনো এখানে আন্ডারলাইন করা নাই অবশ্যই, এই লেখাটার নিচে আন্ডারলাইন হবে বলে কোনো ওঠে নাই। আর কোনো লেখাকে আন্ডারলাইন করতে হয় তাহলে সেখানে অবশ্যই এখানে ইউ ট্যাগ ব্যবহার করতে হবে অথবা ইন্স ট্যাগ ব্যবহার করতে হবে। ওয়েব পেজটি দেখো একটু বাঁকা,
তাহলে এটা কেমন হবে লেখাটা একটু বাঁকা বা ইটালিক, একটু বাঁকা লেখাটার নামে হচ্ছে ইটালিক। আর এই লেখাকে বাঁকানো করানোর জন্য ব্যবহৃত হয় আই ট্যাগ মানে ইটালিক ট্যাগ বা এম্পাসাইজ। এটা তাহলে বোল্ডটাকে স্ট্রং, আন্ডারলাইনকে ইন্স, ইটালিককে ইএম এম্পাসাইজ। এটা কেমন দেখো, ওই পেজ লেখাটা আছে, এটা লেখা কাটা, এটা কাটা, লেখার মাঝখানে কাটা। এই লেখাটার জন্য ব্যবহার করা হয় স্ট্রাইক অথবা ডেল অথবা এস, এই ট্যাগগুলো ব্যবহার করা হয়। এক্স স্কোয়ার লেখাটিতে টু কীভাবে আসে, এটা স্কোয়ার হিসাবে এটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট পাওয়ার বা সুপারস্ক্রিপ্ট হিসেবে। আর লেখাটাকে সুপারস্ক্রিপ্ট করার জন্য ব্যবহৃত সুপ ট্যাগ, SUP সুপ ট্যাগ। এরপরে এটাকে সাবস্ক্রিপ্ট হিসাবে ব্যবহার করে, লেখাটি টু কীভাবে আসে, সাবস্ক্রিপ্ট হিসাবে আসে। এটাকে এই সাবস্ক্রিপ্ট লেখাটাকে করার জন্য ব্যবহার করা হয় SUB সাব। এরপরে নিজের ইচ্ছামতো ফরম্যাটিং করার জন্য ব্যবহৃত হয় ফ্রি ট্যাগ, অর্থাৎ যে কোনোভাবে লেখার জন্য আমরা এই ফ্রি ট্যাগ ব্যবহার করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিভিন্নভাবে ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে আলোচনা করলাম। এগুলো সবে ফরম্যাটিং ট্যাগ, এই যে ডেল, স্ট্রাইক, সুপ, সাব, ফ্রি, এর আগে যে কাজগুলো আমরা করেছি এগুলো সবে ফরম্যাটিং ট্যাগ। তাহলে আমাদের আজকে ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে মোটামুটি আলোচনা হলে, আবার দেখো এই ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে একটা ওয়েব পেজ কীভাবে আমরা তৈরি করবো সেটাতে যাচ্ছে। দেখো ওয়েব পেজ তৈরি করার পদ্ধতি তোমরা আগেও দেখেছো, এটার আগে ওয়েব পেজ কীভাবে তৈরি করতে হয়। তো আমরা প্রথমে উইন্ডোজ প্রোগ্রামটি চালু করতে হবে। কম্পিউটার স্টার্ট দিয়ে স্টার্ট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো এরকম স্টার্ট বাটন। দেখো এখানে স্টার্ট বাটনে ক্লিক করছি, একদম বাম কোনায় নিচে এখানে আমরা অল প্রোগ্রাম বা অল অ্যাপসে ক্লিক করব। অল অ্যাপসে ক্লিক করার পরে আমরা অ্যাক্সেসরিজে যাব। অ্যাক্সেসরিজে যাওয়ার পরে ক্লিক করলে আমরা অ্যাক্সেসরিজের অধীনস্থ যে সকল মেনুর যে সকল প্রোগ্রাম প্রদর্শিত হবে। এখানে দেখো নোটপ্যাড লেখা আছে। আমরা নোটপ্যাড HTML প্রোগ্রাম তৈরি করব, যেহেতু ওয়েব পেজ তৈরি করতে হলে HTML দিয়ে তৈরি করব, আর HTMLটা নোটপ্যাড এডিটর ব্যবহার করি আমরা। নোটপ্যাডে ক্লিক করলে আমরা এরকম নিচের মতো করে একটা এডিটর পাবো। এই এডিটরে আমরা এখন লেখা লিখব। দেখো এখানে লেখাটা আমরা লিখছি, দিস ইজ নর্মাল ট্যাগ, বোর্ডের ভিতরে HTML, স্মল, দিস ইজ স্মল টেক্সট, স্মল, বিগ, bold text, this is strong text, this is underlined text, this is inserted text, italic text। এই লেখাগুলো আমরা লিখতে পারি। তাহলে একটা HTML প্রোগ্রাম তৈরি হয়ে গেল। দেখো এই লেখাটা লেখার পরে আমরা এটাকে কি করব, সেভ করতে হবে। ফাইল মেনুতে ক্লিক করে আমরা সেভ বা সেভ অ্যাজে ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা সেভ অ্যাজ ডায়লগ বক্স পেয়ে যাব। সেভ অ্যাজ ডায়লগ বক্সে ফাইলের নাম দিতে হবে এবং .html দিতে হবে বা .htm, এই ফাইল নেম। এখানে দেখো এই ফাইল নেমে আমরা এই .html ফরম্যাটিং .html নামে এই ফাইলটা তৈরি করলাম। আমরা যে কোনো একটা ফাইল তৈরি করার পরে এটাকে সেভ করে নিতে হয় বা সংরক্ষণ করে নিতে হয়। এটা নিলাম। এরপরে আমরা কি করব, সেভ অ্যাজ টাইপ ড্রপডাউন লিস্টে অল ফাইলসে ক্লিক করতে। এটা আগেও তোমাদের বলেছি যে সেভ অ্যাজ টাইপ ড্রপডাউন লিস্টে ক্লিক করে অল ফাইলসে ক্লিক না করলে কিন্তু এটা রান করবে না। এই জন্য অল ফাইলসে ক্লিক করতে হবে। সেভ হওয়ার জায়গা নির্ধারণ করে দিতে হবে। যেমন ডেস্কটপে সংরক্ষণ করার জন্য ডায়লগ বক্সের বাম পাশে ডেস্কটপে ক্লিক করি। এই ডেস্কটপে ক্লিক করার পর সেভ বাটন গেলে ফলে ফাইলটি কম্পিউটার ডেস্কটপে সংরক্ষণ হয়ে গেল। আমরা ডেস্কটপে করার কারণে আমরা এখানে এই ফরম্যাটিং নামে আমরা এই ফাইলটাকে সেভ করে রাখলাম, এখানে ডেস্কটপে পেয়ে গেলাম। এবার আসো সংরক্ষিত ফাইলটা কিভাবে আমরা দেখব, আমরা যা দেখলাম ওইখানে এটা কিভাবে দেখতে পাবো। এবার ওয়েব পেজটিকে ওপেন করতে চাইলে ফরম্যাটিং .html ফাইলটির উপর ডাবল ক্লিক করতে হবে। তাহলে নিম্নের মতো করে এই পেজটা, ওই যে লিখছিলাম নর্মাল টেক্সট, স্মল টেক্সট, দেখো স্মল, এটা বিগ টেক্সট, এটা বোল্ড একটু মোটা,
স্ট্রং এটাও মোটা। দিস ইজ আন্ডারলাইন, এই যে নিচে আন্ডারলাইন, এটার নিচে আন্ডারলাইন আছে। দিস ইজ ইটালিক টেক্সট, এটা ইটালিক। দিস ইজ এম্পাসাইজ টেক্সট, এটাও ইটালিকের মতো। দিস ইজ ডিলেটেড টেক্সট, এটা ডিলেট কাটা। স্ট্রাইক টেক্সট, দিস ইজ স্ট্রাইক টেক্সট, এই তিনটা। দিস ইজ সাবস্ক্রিপ্ট টেক্সট, এটা হলো সুপার স্ক্রিপ্ট। দেখো সাবস্ক্রিপ্ট নিচে, সুপার স্ক্রিপ্ট উপরে। এই এরপরে যে কোনো ব্রাউজারে এটাকে দেখার জন্য, ওয়েব পেজ দেখার জন্য আমরা কি করব, দেখো এখানে এটার উপরে আমরা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ওপেন উইথে ক্লিক করব। ওপেন উইথে ক্লিক করার পরে ফায়ারফক্স, গুগল ক্রোম, ইন্টারনেট এক্সপ্লোরার, এখানে অপেরা, অনেকগুলো ব্রাউজার আছে। যে কোনো একটা ব্রাউজারে আমরা ওপেন করব। প্রথমে আমরা ব্রাউজার ফায়ারফক্সে ক্লিক করি। তাহলে আমরা নিচের মতো করে এই ফেজটাকে আমরা এইভাবে দেখতে পাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ অনেক কাজ করলাম, অনেক বিভিন্ন ফরম্যাটিং ট্যাগ সম্পর্কে আলোচনা করলাম। একটা ওয়েব পেজ ফরম্যাটিং ট্যাগ দিয়ে কীভাবে একটা ওয়েব পেজ তৈরি করতে হয় সেটাও দেখালাম। এখন আমরা একক কাজে নিয়ে আসলাম তোমাদের। দেখো এতক্ষণ যে আলোচনা করেছি, বি ট্যাগের মতো কাজ করে কোনটি, খেয়াল আছে? বি ট্যাগের মতো ইটালিক না, আন্ডারলাইন তাও না, বোল্ড তাও না, স্ট্রং ট্যাগ। বোল্ড ট্যাগটা অর্থাৎ বি ট্যাগ বা বোল্ড ট্যাগের মতো কাজ করে হলো, বলতে পারবা? নিশ্চয় পারবা তোমরা। স্ট্রং ট্যাগটা বোল্ড ট্যাগের মতো কাজ করে। এরপরে আসো দলীয় কাজ। দলীয় কাজে একটু খেয়াল করো, দেখো ক দল, তোমাদের তিনটা দলে আমি বিভক্ত করেছি। ক দলে কোনো লেখাকে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করে ওয়েব পেজ তৈরি করো। তাহলে মনে আছে কীভাবে বোল্ড করতে হয়? বি ট্যাগ, ইটালিক করতে হয় আই ট্যাগ, আন্ডারলাইন করতে হয় ইউ ট্যাগ দ্বারা তৈরি করে একটা পেজ কীভাবে তোমরা নিশ্চয় পারবা। এটা তোমরা যারা সায়েন্সে আছো এরা এই কাজ করবা, যারা কমার্সে আছো এরা এখানে একটা এক্সপ্রেশন বা রাশি দেওয়া আছে, a1 স্কোয়ার প্লাস a2 a1 b1 প্লাস b1 স্কোয়ার আউটপুটে পাওয়ার জন্য ওয়েব পেজটি তৈরি করো। সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে হবে, এখানে সাবস্ক্রিপ্ট আবার পরে সুপার স্ক্রিপ্ট। ঘদল যারা মানবিক বিভাগ আছে, এইচএসসি এক্সাম 2016 2017 আউটপুট পাওয়ার জন্য ওয়েব পেজ তৈরি করো, এটাও তোমরা করবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে পাঠ মূল্যায়নে যাব। দেখো ফরম্যাটিং কি মনে আছে? নিশ্চয় বলো তো দেখি। ফরম্যাটিংটা হচ্ছে কোনো আকার আকৃতি, লেখার বা টেক্সটের আকার আকৃতি পরিবর্তন করাই হচ্ছে ফরম্যাটিং। ফ্রি ট্যাগের কাজ কি? ফ্রি ট্যাগ অর্থাৎ মনের মতো করে যেভাবে লেখার ইচ্ছা এভাবেই লিখতে পারি এই ট্যাগ ব্যবহার করে, অর্থাৎ যেভাবে লেখাটা দেখতে চাই ফ্রি ট্যাগ ব্যবহার করে আমরা এইভাবেই লিখতে পারি। কেমন মনে আছে তো? হ্যাঁ। এরপরে দেখো H2SO4 সালফুরিক অ্যাসিডের দেখো সংকেত, এটা আউটপুটে পাওয়ার জন্য HTML কোড লেখা, অর্থাৎ এটাকে আউটপুটে একটা পেজ তৈরি করে নিতে হবে এটাকে। তাহলে কিভাবে আমরা এখানে কি ব্যবহার করব? দেখো সাবস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা এই HTML আউটপুটের জন্য একটি HTML কোড লিখতে হবে। তাহলে কি লিখতে হবে মনে আছে? H লেখার পরে সাব, এরপরে টু, সাব ক্লোজ, এরপরে S ও, এরপরে সাব, এরপরে 4 দিতে হবে, সাব ক্লোজ করে দিলেই এটা হয়ে যায়, HTML কোড হয়ে যাবে। তোমরা নিশ্চয় পারবা। এখানে পাঠ মূল্যায়নে তোমাদের জন্য একটা বাড়ির কাজ, তোমাদের মনের মতো করে একটি ওয়েব পেজ তৈরি করে নিয়ে আসবে। আমরা আজকে দেখাইছি তোমাদের একটা ওয়েব পেজ কীভাবে তৈরি করতে হয় সেটা দেখাইছি। তোমরা নিজেদের মতো করে একটা ওয়েব পেজ তৈরি করে আনবে, আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা HTML এ ফরম্যাটিং ট্যাগ ও ওয়েব পেজ তৈরি কীভাবে করতে হয় তোমাদের আমি দেখাইছি। আশা করি তোমরা এই জিনিসগুলোকে আয়ত্ত করতে পেরেছ। আরও বেশি বেশি করে অধ্যয়ন করবে, বই পড়বে, বিভিন্ন ধরনের বিভিন্ন রাইটারের বই পড়ে তোমরা আরও দক্ষতা অর্জন করবে আশা করি। এই করোনাকালীন সময়ে তোমাদেরকে পড়ালেখার বিকল্প কিছু নেই, অবশ্যই পড়ালেখা করে তোমাদেরকে নিজেদেরকে আগায় যেতে হবে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তোমাদেরকে অনলাইনে ক্লাস করানো, এটা তোমাদের পড়ালেখাকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা এই কাজগুলো করতেছি। আশা করি যখনই তোমরা এই জিনিসগুলোকে তোমাদের নিজেদের মতো করে আয়ত্ত করবে তখনই আমাদের এই প্রয়াসটুকু সার্থক হবে বলে মনে করি। তো আজকের জন্য এখানে বিদায় নিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ হাফেজ।